টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড চরভাতকুড়া এলাকায় পরিকল্পিতভাবে ঘরে অগ্নিসংযোগ এবং পুকুরের বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষতিপ্রাপ্ত পরিবার ৮ লক্ষ টাকার সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। এতে ধান ভাঙানো মেশিন সহ কারখানার ভেতরে থাকা গ্রাহকদের ধান, চাউল এবং ভুট্টা, সেই সাথে বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে একই সময়ে পুকুরের বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগের ফলে পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। সকালে পুকুরের অসংখ্য মৃত মাছ ভেসে উঠে দেখা যায়। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয় বলে জানিয়েছেন। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ সিদ্দিক বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে তাদের ক্ষতি সাধনের উদ্যোগে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শান্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় শোনা মাত্রই ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এবং বক্তব্যে বলেন, এই ঘটনায় জড়িত যদি কাউকে তদন্ত করে পাওয়া যায়, তবে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে বের করে তাকে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার করা হবে। স্থানীয় এলাকাবাসীরা জানান, এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং অন্যদিকে পুকুরের মাছ নিধনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ আহ্বান জানান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ধনবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।